আজকে দেখুন কুচক্র মহলকারীর যে চিন্তাটায় আজকে আমাদের একজন লয়ারকে হারাতে হয়েছে চট্টগ্রামে, সেইটা দায়ভার কাদের উপর চাপিয়ে দিয়েছে এটা আপনি বুঝবেন না। আজকে কারা কি করে গেল, দায়ভারটা আমাদের উপর চেপে গেল। কিন্তু সনাতনী জাতি কোনো সহিংসতা চায় না, কিন্তু এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল। কত অল্প বয়স জানেন, আপনাদেরকে কি বুঝাবো, অল্প বয়স একটা বাচ্চা, আলিফ একটু বাচ্চা, ছোট বাচ্চা। জানেন এই কুচক্র মহলকারীর কারণে আজকে ওই ছেলেটাকে যে হত্যা করেছে, যারাই করেছে, আজকে ওই বাচ্চাটা নিঃস্ব হয়ে গেল। বাবা বলে ডাকবে, এই জায়গাটা তার রইল না। কিন্তু জানেন এই ক্ষোভে, এই মিথ্যা প্রচারণার কারণে আমাদের একটা অ্যাডভোকেট আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানেন আপনাকে কি বলবো, আপনি এটা বাবা বুঝবেন না, মনে কত যন্ত্রণা। আইসিতে ভর্তি কেন? আমার বাংলার এই সন্তানগুলো হিন্দু আর মুসলমান নয়, এরা তো আমার জাত, আমার বাঙালি জাতি। আজকে আমি সবার কাছে করজোরে বিনয় করে বলছি, আমার এই মেসেজগুলো, আমার ইউটিউবগুলো যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে, সবার কাছে আপনারা সহিংসতা বন্ধ করুন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলার মাটিতে জন্মেছি, বাংলার মাটিতে গর্ব করে বাঁচতে চাই। আমরা কেউ কারো প্রতি যেন হিংসা বিদ্বেষ না ছড়িয়ে যেন ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই। এইটাকে আমরা সবাই যে যেখান থেকেই কুচক্র মহলকারী বাবা, সবাইকে আমি অনুরোধ করছি, আপনারাও যারা ফেসবুক যারা চালাচ্ছেন, কোনো উস্কানিমূলক কথা কোনো ফেসবুকে লেখা যাবে না। এটা যুবক সমাজের কাছে আমার অনুরোধ। কোনো উস্কানিমূলক যে কথায় সমাজের জাতির মানবের অকল্যাণ হবে সে সম্বন্ধে কোনো কথা লেখা যাবে না। কি আমার কথাটাই কি একমত আপনারা? কি মায়েরা কি বলেন? আমি কি অন্যায় কিছু বলছি? আর যদি আমার সমাজ, আমার জাতি, আমার বাঙালির এই দেশের জন্য যদি কথা বলে থাকি, তাহলে আমার কোনো আপত্তি, কেউ যদি আসে আমি তাকে পরোয়া করব না। এই আসরে এখনো ডিবি আছে, এটা জেনে রাখবেন। তাহলে আমার কথা হচ্ছে, আমার পিছনে লোক লাগানো এখনো এখানে আছে। এখানে তো কয়টা লোক, 35,000 লোক যেখানে প্রোগ্রাম করেছি, 35,000 লোক। তারপরেও আমার কথাটা হচ্ছে, এখানে আমার কথাটার মধ্য দিয়ে অন্তত মহাপ্রভু যেন কৃপা করে কোনো জাতিকে ছোট করার জন্য কোনো মানুষের ক্ষতি হোক, এ কথা আমি বলতে চাই না। মহাপ্রভু, যে মহাপ্রভু, এই মহাপ্রভু পর্যন্ত তার স্বধর্মকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন, করেনি? চৈতন্য চরিতামৃতে নেই? আপনি জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধটা হয়েছিল মাতৃভূমিকে রক্ষা করার জন্য। এই কোন ভূমিকে? কি বুঝাতে চান আমাকে? কিছু না বুঝলে এটুক বুঝি, কম পড়লে বুঝি। বোকা বটে কিন্তু এত বোকা নই, বোকা বটে কিন্তু এত বোকা নই। লেখতে না জানলে কেউ মুছার জম আছে। তো যাক, চরণে হাত রেখে বলছি, কি কষ্ট পাবেন না, রাধে রাধে। কারণ আমার কথাটা হচ্ছে ওখানে নয়, যখন কথাটা রানিং চলবে আপনি আমাকে বলবেন, এরপরে আপনি 10টা কথা বলবেন, আমার মাথা ঠান্ডা থাকবে। কিন্তু যখন কথা বলবো, সব কথা মুখস্থ এবং কণ্ঠস্থ নিয়ে বসা যায় না, আপনাকে বুঝাতে পারবো না। তাহলে ভগবানকে না ডাকলেও ভগবান ডেকে লবে কোথায়? সেটা কি? সেটা হচ্ছে ষড়গোস্বামী, যাকে বলছি গোস্বামী 8 জন।